কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়। ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সবকিছু ভুল মনে হয়। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে, তার চেয়ে কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরো বেশি জটিল করে তুলবে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। জীবনের সুখ কোনটা জানো? মায়ের আদর। জীবনের সবচেয়ে কষ্ট কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা জানো? মায়ের ভালোবাসা। বদ অভ্যাসগুলো না দেয় বাঁচতে, না দেয় মরতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। মানুষ কারণে অকারণে বদলায়। কেউ আঘাতে বদলায়, কেউ অভাবে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়। আর যারা বদলাতে পারে না, তাদের সময় বদলে দেয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছেই আসবে। একটা সত্য কথা, টাকার অহংকারের সুখ কিনে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন। হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো। ওপেন করে দেখি 70 টাকার গ্রামীণ ফোন রিচার্জ। বুঝতে আর বাকি রইল না এ টাকা কোথা থেকে কিভাবে আসলো। আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে। জীবনে কয়টি ছাতা হারিয়েছি তার হিসেব নেই। এইবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম, এই ছাতাটি কেউ পেলে নিম্ন নম্বরে 70 টাকা রিচার্জ করুন। ছাতার দাবি স্বেচ্ছায় ছেড়ে দেব। কিছুদিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে। নিশ্চয়ই যেই ভদ্রলোক ছাতাটি পেয়েছেন তিনি এই টাকাটা পাঠিয়েছেন। আমার ফোনে ভুল করে কেউ কোনোদিন 10 টাকাও পাঠায়নি, তাই আমি অভাস শিওর। কিছুদিন পর আবার 70 টাকা আসলো। নিশ্চিত সেই ভদ্রলোকটি ছাতাটি হারিয়ে ফেলেছেন। প্রার্থনা করলাম, ছাতা তুই হারাতে থাক, সারা জীবনে ছাতা হারানোর টাকা একেবারে তুলে নেব। একটু চালাক না হলে বেঁচে থাকা কঠিন। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেন না। 20 বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। ঠিক তেমনই আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, রবের ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সবকিছু ঠিক করে দেয়। কি অদ্ভুত না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাস্তবতাকে সাথে নিয়ে জীবন যুদ্ধে লড়াই করতে হয়। সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয়। নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি? এটা কেউ ভাবে না। যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।